হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব রাসূলের আনুগত্য করব কিভাবে। রাসূল তো আমাদের মধ্যে এখন নাই, তাহলে কিভাবে রাসূলকে মেনে চলব, রাসূলকে অনুসরণ করব। সমস্ত সকল মানুষ প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে নিজেকে সঠিক পথে আছে বলে দাবি করছে। সকলেই মুক্তির জন্য, শান্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। সমস্যাটা হচ্ছে এটাই যে প্রত্যেকেই মনে করছে সে সঠিক পথেই আছে। তো সঠিক পথে যদি থেকেই থাকে, তাহলে যেভাবে সঠিক পথে থাকার কথা সেভাবে যদি থেকেই থাকে, তাহলে তো আর সবাই তো সব কিছু করবে না। যেমন আমরা যারা মুসলিম, ইসলাম মানি, আমাদের জন্য শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ, রাসূলকে মেনে চলা। অন্যদের ক্ষেত্রে কি সেটা আমি নাই বা বললাম, মুসলিমদের ব্যাপারেই বলছি। আমাদের মুসলিমদের, মুসলমানদের পরিচয় রসুলদের দ্বারা। রসুল যা বলেছে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হয়েছে যদি আমরা মুসলিম হই। রসুল বলেছে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তার সাথে কাউকে শরীক করিও না। এ কথা বলতেই তার প্রতি ওহী করা হয়েছে। যেই আল্লাহর কথা তিনি বলছেন, সেই আল্লাহ তার প্রতি ওহী করেছে। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে। তো প্রত্যেক রসুলকে এ কথা বলতে ওহী করা হয়েছে, আর তারা এ কথাই বলেছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তার সাথে কাউকে শরীক করিও না। এ কথা বলতেই ওহী করা হয়েছে প্রত্যেক নবী রসুলকে। তো পূর্ববর্তী নবী রসুলদেরকে যা বলা হয়েছে তা আমরা বিশ্বাস করি এই কারণেই যে সর্বশেষ নবী যে কথা বলেছে সে কথা আমরা মানি বলেই সেটা বিশ্বাস করি।
তবে সকল রসুল যে একই কথা বলেছে সে কথাই শেষ নবী শেষ রসুল বলেছে। সেজন্যই আমরা বিশ্বাস করি। আর রসুল বলেছে সৃষ্টিকর্তা একজন, একক, অদ্বিতীয়, তার সাথে কারো তুলনা নাই। সূরা ইখলাসের 4 নম্বর আয়াত। তিনি একক, অদ্বিতীয়, আল্লাহু আহাদ, তার সাথে তুলনা করা যায় না, তুলনা নাই। অর্থাৎ তাকে, অর্থাৎ আল্লাহ, অর্থাৎ সৃষ্টিকর্তা একজন, ছোট কোনো সৃষ্টিকর্তা নাই। সেজন্য তিনি বড় সৃষ্টিকর্তা নন। তিনি হচ্ছেন একক সৃষ্টিকর্তা, একজন সৃষ্টিকর্তা। আমরা বিশ্বাস করি এ কারণেই যে রসুল এ কথাগুলি বলেছে। রসুল যা দিয়েছে তা আমরা গ্রহণ করেছি, আর যা থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থেকেছি। যারা, তারাই হচ্ছে মুসলমান। এখন কথা হচ্ছে রসুল যা দিয়েছে, রসুল যা বলেছে সব কিছুই তো আমরা মেনে নিয়ে মুসলমান হয়েছি। এখন কথা হচ্ছে রসুলের পরিচয় কি, কেন আমরা তাকে বিশ্বাস করলাম, কি তার পরিচয়, তার কথা কেন আমরা মেনে নিলাম, তাকে কিভাবে জানবো, চিনব, তিনি যে সত্যি কথাই বলেছে। যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টা, তার পরিচয় রসুল তুলে ধরেছে। এটা আমরা রসুলের কাছ থেকে সৃষ্টিকর্তার পরিচয় জেনেছি। এখন রসুলের পরিচয় আমাদেরকে জানা অবশ্যই প্রয়োজন। যিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন, যেই স্রষ্টা শুধু বলেন হও আর অমনি তা হয়ে যায়, যেই স্রষ্টা যেই স্রষ্টার হুকুম মেলে চলেছে সমস্ত সৃষ্টিকুল, যেই স্রষ্টার ইবাদত করছে সমস্ত সৃষ্টিকুল, সেই স্রষ্টা আমাদেরকে রসুলের পরিচয় কি দেন নাই? সেই স্রষ্টা কি বিধান নাজিল করেন নাই রাসূলকে জানার, রাসূলকে বুঝার, রাসূলকে চেনার? যে বিধান রসুলের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন সৃষ্টিকর্তা, স্রষ্টা, সেই বিধান কি এই ফয়সালা দেয় নাই যে তোমরা রাসূলের আনুগত্য কিভাবে করবে, রাসূলকে কিভাবে মেনে চলবে, রাসূলের কথা কেন বিশ্বাস করবে? সে যে রসূল, সেটা তোমরা কেন তাকে মেনে নিবে? এই কথা কি শুধু রসুলের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, নাকি এই কথাটা তিনি
তার নিজ হেফাজতে রেখে দিয়েছেন। দেখুন, সূরা অর্থাৎ সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রসূলকে দিয়ে যে আমি এই বিধান নাজিল করেছি আর এর হেফাজতকারী আমি নিজেই। এখানে রসূলের দায়িত্ব নাই এ ব্যাপারে যে এই বিধান সে নিজে রক্ষা করবে। রসূলের কোনো বিষয় নয়, তিনি নিজে বলেছেন আমি নাজিল করেছি এই বিধান রসূলের মাধ্যমে, যেভাবে তিনি নাজিল করেছেন সেটা তিনি বলেছেন আমি রসূলের মাধ্যমেই আমার বিধান নাজিল করেছি আর হেফাজতকারী আমি নিজেই। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াতে বলেছেন এর মধ্যে কোনো মিথ্যা অনুপ্রবেশ করে না, প্রবেশ করতে পারে না, সামনের দিক থেকেও নয়, পিছনের দিক থেকেও নয়। তাহলে এই বিধান কি শুধু রাসূলের হেফাজতে, মানুষের হেফাজতে, কোনো সৃষ্টিকুলের হেফাজতে? না, এই বিধানটা হচ্ছে সৃষ্টিকর্তা নিজেই এর হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী। এই বিধানের পূর্বে কোনো বিধান নাই, কোনো পুস্তক নাই, তিনি সেটা জানিয়ে দিয়েছেন এই বিধানে। যদি পারো নিয়ে আসো এর পূর্বের কোনো কিতাব। অর্থাৎ এই বিধান তো সেই বিধান যে বিধান তিনি সৃষ্টি করেছেন যখন মানুষ আদম নবীকে বলে দিয়েছেন তোমাদের কাছে আমার বিধান যাবে পর্যায়ক্রমে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। সূরা বাকারার 38 নম্বর আয়াত, সূরা বাকারার 62 নম্বর আয়াত, যে কেউ মেনে চলবে, বিশ্বাস করবে পরকাল, সৎকর্ম করবে, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, সাবি, যে কেউ এই বিধান মেনে চলবে তাদের জন্য রয়েছে পুরস্কার, জান্নাত। এখন এই বিধান, যে বিধান সৃষ্টিকর্তা নিজেই হেফাজত করে রেখেছেন, এই বিধান যার মাধ্যমে আমাদের কাছে নাজিল করা হয়েছে, তার পরিচয়, তার অনুসরণ, তাকে মেনে চলার, তাকে বিশ্বাস করার, তার সমস্ত কিছুই পরিচয় বহন করে এই বিধান, যেই বিধান সৃষ্টিকর্তা নিজেই হেফাজত করে রেখেছেন। সূরা নিসার 66 নম্বর আয়াতে সৃষ্টিকর্তা তার রসূলকে দিয়ে একথাই বলিয়েছেন যে আমি তো আমার রসূল এজন্যই নাজিল করেছি, প্রেরণ করেছি। দেখুন, আল্লাহর রসূল প্রেরণ করেছেন এজন্যই যে যাতে করে আমার বিধান দিয়ে তাকে অনুসরণ করা হয়, তাকে মেনে চলা হয়, তাকে চিনা হয়, তাকে জানা হয়। তাহলে রসূল যদি
নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, অর্থাৎ সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠলাইটা কেটে ফেলতাম। সূরা হাক্কা 44-45 নম্বর আয়াত। আমার রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই, আমি তাকে যা ওহী করেছি সে সেটাই বলেছি। তাহলে রসুলের কাজটা কি? রসুলকেই জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে এই বিধান দিয়ে, যে বিধান তিনি নিজেই হেফাজত করে রেখেছেন। যারা এই বিধান অমান্যকারী, যারা মুনাফিক, তারা বলে যে এই কোরআন, এই বিধান যদি শুধুমাত্র এই কোরআন মেনে চলি, তাহলে নামাজ পড়ব কিভাবে, অর্থাৎ জোহরের 4 রাকাত কিভাবে পড়ব, আল্লাহু আকবার ধ্বনি কিভাবে দিব, ইমাম বেতনভুক্ত রেখে কিভাবে এভাবে নামাজ পড়ব, এগুলি তো কোরআনে আল্লাহর প্রদত্ত বিধানে, যে বিধান তিনি হেফাজত করে রেখেছেন, এই বিধান অনুযায়ী তো সেটা করা যাবে না। তাহলে কি শুধুমাত্র এই বিধান মেনে চললে আমরা কাফের হয়ে যাব না, অর্থাৎ নামাজই পড়তে পারবো না? এই ধরনের বোকা লোকেরা কি একটু চিন্তা করে দেখে না যে সৃষ্টিকর্তা যে বিধান নাজিল করেন নাই, সে বিধান তারা আবিষ্কার করে আবার বলছে এই বিধান আমরা পালন করতে না পারলে তো কাফের হয়ে যাব। যে বিধান সৃষ্টিকর্তা নাজিল করেন নাই, যেভাবে সৃষ্টিকর্তা ইবাদত নামাজ পড়তে বলেন নাই, সালাত পড়তে বলেন নাই, সেভাবে নামাজ সালাত আবিষ্কার করে আবার বলছে এভাবে আমরা এই নামাজ আমরা কিভাবে চালু রাখবো। কত বড় বেয়াদব! সৃষ্টিকর্তার উপরে তার মাতব্বরি। সে তো মুসলিম হওয়ার কথা, সে তো আত্মসমর্পণ করার কথা, তাকে তো বলা হয়েছে আত্মসমর্পণ করতে, মুসলিম হতে, কিন্তু সে তা না করে সে আবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিল সৃষ্টিকর্তার এই বিধানে 4 রাকাত নামাজ পাবো কিভাবে? আবিষ্কার করেছ তুমি 4 রাকাত, আবার সৃষ্টিকর্তার বিধানে নাই কেন প্রশ্ন ছুড়ে দিয়েছ? একটু কি তোমার ভয়ে অন্তরটা কাঁপে না? কি বলছো তুমি? তুমি তো পরিষ্কার করেই জানিয়ে দিচ্ছ যে তুমি সৃষ্টিকর্তার বিধান তুমি মানছ না, এই কারণে যে তোমার মনোপুত হচ্ছে না। সৃষ্টিকর্তা সেটাও বলে দিয়েছে, তাদের মনোপুত যখন হয় না তখন তারা সেটা মেনে নেয় না। এটি তো হচ্ছে সেই অবাধ্য, পথভ্রষ্ট, গোমরা শয়তানের অনুসারী। সে নিজেকে পবিত্র জ্ঞানী মনে করে, তার অনুসরণ। রসুলের অনুসরণ তো সে ব্যক্তিই করে যে ব্যক্তি সৃষ্টিকর্তার বিধানের কাছে নিজেকে স্যালেন্ডার করে দেয়, সে মুসলিম হয়ে যায়। সৃষ্টিকর্তা যেভাবে তাকে ইবাদত করতে বলেছে। আলোচনা লম্বা হয়ে যাবে,
নয়তো আরও কিছু কথা বলতাম। তো সংক্ষিপ্তভাবে বলছি। সূরা হজ্জের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কি দেখো না কিভাবে তারা সিজদা করছে, ইবাদত করছে, যত আছে আসমানে এবং জমিনে, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জীবজন্তু, পশু পাখি, মানুষের মধ্যেও অনেকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তুমি কি দেখো না কিভাবে তারা সিজদা করছে, আমার ইবাদত করছে, মানুষের মধ্যেও অনেকে, আর অনেকের জন্যই আমি প্রস্তুত করে রেখেছি মহা শাস্তি। 66 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলেছেন রসুলকে, আপনি তাদেরকে শুনিয়ে দিন, জানিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। তুমি কি দেখো না কিভাবে তারা ইবাদত করছে? তো মানুষের মধ্যে যারা যেভাবে ইবাদত করছে সেটাও বলে দিয়েছে। নবী রাসূলগণ তো আছে। এখন নবী রাসূলদেরকে অনুসরণ করতে হবে, কেন মানতে হবে, কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে জানতে হবে, কিভাবে, সে কথা তো তার বিধান দিয়েই মানতে হবে, জানতে হবে। তার বিধানে যেভাবে বলা হয়েছে, সৃষ্টিকর্তার বিধানের যে বিধান তিনি নিজেই হেফাজত করে রেখেছেন, সেই বিধানেই তো রসুলদের অনুসরণ করতে বলা হয়েছে। রসুলরা কি করেছে, কিভাবে ইবাদত করেছে, কিভাবে জাকাত দিয়েছে, কিভাবে রোজা রেখেছে, কিভাবে হজ করেছে, কিভাবে কোরবানি করেছে, কিভাবে সুদ ঘুষ জিনা ব্যভিচার সমস্ত কিছুর ফয়সালা কিভাবে দিয়েছে নবী রাসূলগণ, কিভাবে সালাত করেছে, সমস্ত কিছুই তো এই কোরআনে আল্লাহর প্রদত্ত বিধানে, যে বিধান তিনি নিজেই হেফাজত করে রেখেছেন, সেই বিধানে বলে দেওয়া হয়েছে। এই বিধান যারা মানে না, এই বিধান দিয়ে যারা ইবাদত করে না, এই বিধান যারা মেনে চলতে রাজি নয়, তারা কারা? তাদের পরিচয় হচ্ছে সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। রাসূলের অনুসরণ এই আল্লাহর প্রদত্ত বিধান দিয়েই করতে হবে। রাসূল যেভাবে ইবাদত করেছে সেটা জানতে হবে আল্লাহর এই প্রদত্ত বিধান দিয়েই। রাসূলের সমস্ত কিছু, রাসূলের অনুসরণ। সূরা নিসার 80 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা রাসূলের অনুসরণ করলো তারা আল্লাহরই অনুসরণ করলো। যারা আল্লাহর অনুসরণ করলো তাদের সঙ্গী হবে, তারা সঙ্গী হবে তাদের নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণের। কত উত্তম সঙ্গী তারা। সূরা নিসার 69 নম্বর আয়াত। এই বিধান সে বিধান, যে বিধান সৃষ্টিকর্তা নিজে হেফাজত করেন। এটা কেউ হেফাজতকারী নয়, কেউ রক্ষাকারী নয়, তিনি নিজেই হেফাজত করে থাকেন। অর্থাৎ এই বিধান দিয়েই রাসূলকে অনুসরণ করতে হবে। এর বিকল্প বিধান যারা আবিষ্কার করে রাসূলের নামে মিথ্যা কথা বলে, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।